সুপ্রভাত সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল উঠে পড়েছি, আজকে ঘুম এলো না আজকে, তো উঠে একটু গাছে জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে কম্পিউটারে যে রান্না শুরু হয়ে গেছে। ঘড়ি বলছে 11টা, এতক্ষণের সময় হচ্ছে ব্রেকফাস্ট করার। তো আজকে তো রুটি আর সবজি বানিয়ে রেখেছে সকালবেলা মাম্পি, ওইটা নিয়ে নিলাম আর সাথে বানাচ্ছি একটু চা। চা রেডি এখন, আর এখানে টিফিনও রেডি। সেনসেশন ফ্যামিলি, হ্যাপি মকর সংক্রান্তি। আজকে হবে পিঠে পুলি, সমস্ত কিছু বানাবো আজকে। একটু ডিফারেন্ট টাইপের একটা পিঠে তোমাদের সাথে শেয়ার করব, পিঠের রেসিপি সমস্ত কিছু, আর খুব ইজিয়েস্ট ওয়েতে। তা এতক্ষণে রান্না বান্না সমস্ত কিছু ডান, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঘর দোর ক্লিন হয়ে গেছে। এবার যাব পিঠে সমস্ত কিছু কেনাকাটি করতে। সংক্রান্তি কিন্তু কালকের জন্য আগাম আমরা উইশ করে দিলাম, এটা না বলে দিলে আবার সবাই। যাই হোক, আজ হচ্ছে সোমবার, ভেজ বানিয়েছি, ভাত, ডাল, পটল আলু ভাজা, বাটা আর বাঁধাকপির তরকারি। তো কয়েকদিন আগেই তোমরা দেখেছো যে পম্পি একদম পুরো ঘর একদম সাফা চাক করে দিয়েছে আগারোর একটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। তো এটা হচ্ছে কি আগারোর ওয়েট এন্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার 600 ওয়াটের। তো এই হচ্ছে কমপ্লিট সেটআপ, দেখতেই পাচ্ছ রেড এন্ড ব্ল্যাক এর স্টেনলেস স্টিল বডি আগারোর ভ্যাকুয়াম ক্লিনার। তো এইটার সাথে তোমরা যেটা পাচ্ছ, প্রথমে হচ্ছে কি এই হোস পাইপ। তো সবসময় মনে রাখতে হবে যখনই তোমরা সাকসেশনের জন্য এটাকে হোস পাইপটাকে ফিট করবে, সবসময় উল্টো দিকে এই ব্লোয়ার আউটলেটে এটাকে অ্যাটাচ করতে হবে। এটার মধ্যে থাকছে একটা ফিল্টার, যখন হাওয়াটা টানবে তখন সেই ফিল্টার হয়ে হাওয়াটা ভিতরে যাবে। তো এরপরে আসি এক্সটেন্ডেবল টিউব। তো এইটাকে প্রেস করে যদি আমি টানি এটা আরো লম্বা হবে। তো যখনই আমরা সিলিং এ কিছু পরিষ্কার করতে চাইবো তখনই আমরা এটাকে এখানে লাগিয়ে আমরা কিন্তু সিলিং পর্যন্ত, মানে যেখানে আমাদের হাত পৌঁছাবে না সেই জায়গাটায় আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারবো। এরপরে আসি ক্রেভিস টুল। এইটা দিয়ে কিন্তু আমরা সোফা পুরো ক্লিন করতে পারি, সোফার যে কোনাগুলো থাকে সেইগুলো এটা দিয়ে কিন্তু ক্লিন করে নিতে পারবো। তারপরে যেটা আছে এটা হচ্ছে কি ফ্লোর ব্রাশ। তো ফ্লোরে যদি কোনো রকম কোনো কিছু নোংরা পড়ে থাকে তো এটা দিয়ে সেটা আমরা ক্লিন করে নিতে পারবো। আর এখানে একটা সুইচ আছে, তো যেটা প্রেস করলে এইগুলো বেরিয়ে আসে, এইগুলো দিয়ে কিন্তু সোফাও আমি ক্লিন করে নিতে পারবো। এরপরে হচ্ছে কি মাল্টিপারপাস ব্রাশ। তো এইটা দিয়ে যে জানলার শাটার বা ব্যালকনির শাটারের যে নিচের পোর্শনটা সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিতে পারবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে কি অবজার্ভিং ব্রাশ। এটা দিয়ে কিন্তু আমরা যদি কোনো জল পড়ে থাকে সেটা কিন্তু সাকসেশন করে নিতে পারবো। আগেই যেটা বলেছি এটা হচ্ছে 1600 ওয়াটের একটা মেশিন, আর এর সাকসেশন পাওয়ার হচ্ছে গিয়ে 21.5 kPa। তো এই দু সাইডে দুটো লক আছে, এই লকটা আনলক করতে হবে। এই মোটরটা হচ্ছে 1600 ওয়াটের মেশিন, আর এর সাথে থাকছে এই ডাস্ট ব্যাগ। যখন তোমরা ডাস্টের জন্য এটাকে ইউজ করবে তখন এই ব্যাগটা ইউজ করবে, আর যখন তোমরা জল জাতীয় কোনো জিনিসের জন্য ওয়েট করবে তখন কিন্তু এই ব্যাগটাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র এইটা ইউজ করতে পারো। এইটা হচ্ছে 21 লিটারের একটা কিন্তু ক্যাপাসিটি, আর এই ডাস্ট ব্যাগ এটা হচ্ছে 3 লিটারের একটা কিন্তু ক্যাপাসিটি। এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ 360 ডিগ্রি সুইভেবল হুইল, যার জন্য ইজি টু ক্যারি, যেখানে যাবে সেখানে তোমাদের এটা চলে যাবে। তো এই মেশিনটার যে সাকসেশন ক্যাপাসিটি তার কিন্তু কোনো রেগুলেটর নেই, বাট তোমরা যদি চাও যে তোমাদের সাকসেশন একটু কম করা দরকার, তাহলে হোস পাইপে যে এই সুইচটা আছে এটা যদি তোমরা পিছন দিকে পুল ব্যাক করো তাহলে এখানে দেখতে পাবে একটা হোল আছে, এখান থেকে কিছুটা হাওয়া বেরিয়ে যাবে, আর বাদ বাকিটা তোমাদের কাজ হবে একটু ক্যাপাসিটিটা কমাতে। আর সবার শেষে বলে রাখি যে এই মেশিনটার সঙ্গে থাকছে বেশ কয়েকটা হোল্ডার, যে হোল্ডার গুলো তোমরা ইউজ করে সমস্ত অ্যাক্সেসরিজ গুলো এক জায়গাতে রাখতে পারবে। তো চলো একবার ইউজ করে দেখে নি কিরকম কাজ করছে এটা। এই হচ্ছে আগারোর কম্প্যাক্ট ওয়েট এন্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার। তো তোমরা যদি এটা পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। ব্যাকম্যানটা দেখো, এই হচ্ছে অ্যাকচুয়াল। হ্যাঁ, তো এটা বাঁধাটা মুশকিল, না হলে এগুলোই নিতাম। এগুলো ফেটে যায়, অলরেডি ফেটে গেছে। এইটার দাম হচ্ছে 275। বাবা, চলো কত যা, এটা পড়ে গেল।
বাবা সব আর্টিফিশিয়াল, কালারফুল না এই যে ভিতরে এই যে এখন এখন দেখে নিচ্ছি খুলে কিরকম হবে ব্যাপারটা। ভেরি গুড। তবে ये नहीं है ना যদি না ওড়াতে পেরেছে 400 টাকা জলে बागलवा। अगर ये नहीं उड़ा तो यहीं पे धागा यहीं पे डालना है क्या? यही तो है वो ब्लैक पैंथर। ঘুড়ি আছে এর মধ্যে নাকি লাটাই আছে? কি আছে এর মধ্যে? লাটাই আছে এর মধ্যে। চ ভাই, কত দাম? 600 টাকা। দেখেছো কেমন দাম বলো? চলে এসছি এখন রিলায়েন্সে। এখানে এখন নাম হচ্ছে নারকেল 40 রুপিস করে, আর বাইরে কেটে দেবে নাকি? বাইরে কুড়িয়ে দেবে। এটা নিয়ে বিল করে বাইরে দিলে কুড়িয়ে দেবে। দেখাচ্ছি ও ভাঙছে, দেখে কি করবে এবার। কি করার সময় বলে দিতে হবে কোকোনাট গ্রাইন্ডিং, তাহলে এরা এখানে করে দেবে ভিতরে। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে করতে হবে, বাইরে না ভিতরেই। এইখানে হয় কোকোনাট গ্রাইন্ড। কি সুন্দর দেখো। তাহলে কেমন জিনিস দেখালাম? হাতা দিয়ে কেমন নারকেল ফাটাচ্ছে। দেখেছো? তো এটা করাতে 20 টাকা চার্জ করে। সো ফ্রি না কিন্তু, ওটা 20 টাকা না, ওটা 20 পয়সা পার কোকোনাট। 20 পয়সা করে চার্জ করে। যাই হোক, এখানে রেডি হয়ে গেছে। এই যে ভীষণ ভালো এটা, মানে সিরিয়াসলি ফ্রোজেনগুলো যেগুলো পাওয়া যায় ওগুলো অতটা মন ধরে না। তো এটা কি ফ্রেশও হলো, আবার একদম রেডি টু ইটও হয়ে গেল। মুদ্রার বাঘ দেখলাম কতদিন পরে। দেখো বসে পড়েছি লাঞ্চে এখন। আজকে আর লেবু খাওয়ার মতো কোনো পদ নেই। ফটাফট এসে স্নান সেরে পুজো সেরে খেতে বসলাম। বলতে পারছে 3:30। অরিন্দম গেল মিমলিকে আনতে। আর দাঁড়া, অন্ধকার। আমি বাইরে কাপড়গুলো শুকো দিয়ে এই ঘরটার অবস্থা দেখো। স্যার করছে সকাল থেকে এখানে অফিস, তো এই ঘরটাকে এখন ক্লিন করে দিও আস্তে আস্তে। পুরো সেট। সেই বাড়িতে পিসিমা ঠাকুমা গুলো থাকে দেখেছো? সব জিনিসের নজর, কোনো জিনিসটা আড়াল করতে পারবে না। সেই হয়েছে এই যে বয়স্ক মানুষগুলো থাকে না সব জিনিসে। এই যে আমাদের বাড়ির বয়স্ক মানুষ। ছিঁড়ছিস কেন ওটা? তা বলে ধরতে পারবি? ওটা খুলছিস যে, না পারলে কপালে দুঃখ আছে। খবর আছে আজকে তোর। আর কিছু ছিল না। এত প্রশংসা কিন্তু আমি নিতে পারবো না। বুঝছো? তো চলে এসেছি সন্ধ্যাবেলায় পিঠে বানাতে। আজকে একটা ডিফারেন্ট টাইপের পিঠে বানাবো। রেসিপিটা যদিও এখানে থাকছে না, থাকবে আমার ফেসবুক প্রোফাইল সুদীপ্তা সেন, ওখানে গিয়ে ডেফিনেটলি তোমরা চেক করতে পারো। ভীষণ ইউনিক। আর যদি কেউ জেনে থাকো আগে থেকে তাহলে তো হয়েই গেল। যদি কেউ না জানো, জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই গিয়ে ফেসবুকে চেক করো। গাঁদা ফুল পিঠে, তাও আবার গাজর দিয়ে।
ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে জানি না, যদি প্রপারলি হয় তাহলে তো দেখাবো। আর আজকে বেশ কয়েকটা, প্রত্যেক বছরই 16কে বলি পিঠে পুলের দিন আসে, ওরা খেয়ে যায়, তো এই বছরও বলবো। এখন অব্দি যদিও বলা হয়নি, সেন নেবে, মেসেজ করে দেবে। তো কালকে ছুটিতে আছে, অসুবিধা নেই, একটু দেখি কি কি বানানো যায়। ইচ্ছা তো অনেক কিছু আছে, পাটিসাপটা বানাবো, পাটিসাপটা ওখানে রেডি করছি, এদিকে এই পিঠেটা বানাবো, আর একটু ভাবছি চুষি বা কিছু একটা, দেখি কি হয়। লোমে এখন কিন্তু কাজে লেগে পড়া হয়েছে। এখানে এটা আজকে নতুন কিনা আনা হয়েছে স্টিমার, যেটা বানাবে, এটাতে গুড় কেটে দেওয়া হয়েছে। এই যে এটা ফার্স্ট টাইম, আর এইখানে হবে পাটিসাপটা। তো এই হচ্ছে কি আমাদের সানফ্লাওয়ার পিঠে। কি নাম দিয়েছ? গাঁদা ফুল। গাঁদা ফুল? ও, তাহলে একটু চেঞ্জ হবে। মায়ের সাথে ছোটবেলায় শুধু ইয়েটা বানিয়ে দিতাম, পুলিগুলো, আর এখন এই যে হাতে খুলি, এই যে এখন গুড় গুড় বানাচ্ছি, আর ওইদিকে চলছে এখন সানফ্লাওয়ার পিঠে। মারে এই জানলে দুপুরবেলায় বসে বসে বানিয়ে রাখা যেত। সেন বাবু এখন লেগে পড়েছে ফুল দমে, বাগিয়ে এনে ফেলেছি অনেকখানি। বেশি কড়া পাক দিয়ে দিও না, এমনি পাক হলেই হবে। কি করে বুঝবো কড়া পাক না করো না? সেই আজকে ভাবছিলাম আমার বোধহয় আস্তে আস্তে এবার বয়স হচ্ছে। আগে একা হাতে কত পিঠে করতাম এক এক দিনে, আর এখন হেঁটে করতেই, দুটো করতেই হিমশিম খেয়ে যাচ্ছি। কখন আবার দুধ পুলি চুষি করবো জানি না। সেন হেল্প করছে যদি। এই যে প্রস্তুতি পর্ব এখন চলছে, কবে শেষ হবে কে জানে। আজকে পাটিসাপটাটা জাস্ট মানে পারফেক্ট হয়েছে। আর পাটিসাপটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার কি উপায় বলো তো? এই যে পাটিসাপটা হবে এরকম 1000 জালি বিশিষ্ট, অনেক জাল থাকলে তখন জানবে পারফেক্ট হয়েছে পাটিসাপটা। তো আজকের রেশিওটা আমি বলে দেবো, রেশিও যদি ঠিকঠাক হয়, আমিও কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেই করেছি, সো রেশিও যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু পাটিসাপটা এরকমই হবে। যেমন হচ্ছে ধরো 200 গ্রাম মানে 2 কাপ যদি চালের গুঁড়ো নাও, যে আতপ চালের গুঁড়ো, 2 কাপ যদি আতপ চালের গুঁড়ো নাও, 1 কাপ ময়দা, আর ময়দার 2 কাপ আতপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, ময়দার 1/4 হচ্ছে তোমার সুজি, মানে 25 গ্রাম মতন সুজি যদি 200 রেশিওতে ধরো, আর 200 হচ্ছে তোমার দুধ, আর তোমার 100 হচ্ছে খেজুর গুড়, আর সঙ্গে হচ্ছে 500 জল নিয়ে এই যে টেক্সচারটা এই যে এরকম হবে। মানে ধরো এটাকে নিয়ে এরকম করে দিলে এই যে একটা জাস্ট আস্তরণ পড়বে পাতলা। তো এটা যখনই হয়ে যাবে তখনই বুঝবে পুর একদম রেডি। আর এই ইয়েতে করে দেখো, আমার এতদিন কি হতো, এরকম জালিওয়ালা হতো না, আমি অনেক চেষ্টা করতাম, আমার মা এরকম পারতো, কিন্তু মায়ের থেকে তখন আর শিখিনি, তো এখন এটা শিখে বেশ ভালো লাগছে। এইদিকে আমার কিন্তু গাঁদা ফুল পিঠে একদম পারফেক্টলি রেডি, নরম তুলতুলে। এটা হোক, একটুখানি ঠান্ডা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা রেসিপিটা যেরকম বললাম, আমার ফেসবুক পেজ সুদীপ্তা সেনে পেয়ে যাবে, ফেসবুক প্রোফাইল। এইখানে বাপ বিটিতে লাগিয়ে দিয়েছি, যদিও এখনই কেটে যাবে, চলে যাবে খেলতে, কিন্তু এদিকে বাপ বিটি এখন করছে। কেন অত বড় করছো? প্রথমটা ফার্স্ট মা ছোট ছোট করে আমি আমারটা দিয়ে যাচ্ছি। আমি দুটো বানিয়ে ট্রায়াল দিয়েছিলাম এদেরকে। এদিকে এখন জোর তার চলছে আমাদের, পাগলের মতন অবস্থা। এদিকে হাতে ঘড়ি, আমার মেয়ে লাফাচ্ছে, বলছে মাম্মি টোল্ড মি আই গেস মাম্মি। নালে কাটতো না যে শোনা। এবার তুই গেস্টকে কাজে লাগিয়ে দিয়েছি আমরা। এই যে পিঠে, কেমন হয়েছে সত্যি? ডাল ডাল মিষ্টি মিষ্টি ভালোই বটে। দুটো ভিডিও হলো। মা ফুল দেখতে কি বদি? পিঠে চন্দ্রমুখী গাঁদা ফুল পিঠে। বাহ, দেখ এটা দেখ, রান্নায় এখন মন দিয়েছে। প্রচুর পিঠে বানানোর লোক তো আমার।
ভাই চুষি হয়ে গেছে, আমাদের চুষিতে ফেটে যাচ্ছে। না যা হয়েছে সাবাস হয়েছে। অ্যাকচুয়ালি কালকেও করে আজকেও করে, যার যেরকম নিয়ম। কারো কারো বাড়িতে কালকে তিলের নাড়ু হয়। সাচি শিখে গেলি পিঠে বানানো? এই দেখ আমি শেখাচ্ছি, দেখ যে কেমন হয়েছে জানি না। ভালো হয়েছে সত্যি? গরম গরম আরো ভালো লাগে। এই যে জালি জালি ব্যাপারটা এবার প্রথমবার এলো আমার। হ্যাঁ কেন বল? জালি চারিদিকে জালি, সত্যি তাই যা বলেছিস। পাটি সাপটা রেডি, এখানে দুধ পুলি চলছে আর এটা তো আছেই। এই যে রেডি। হ্যাঁ নিয়ে যা নিয়ে যা। দুধ পুলিটা তো খেলি না তুই। এটা কি সূর্যমুখী? তো এটা সূর্যমুখী না, এটা গেন্দা। কি গেন্দা? গেন্দা এটা গেঁদা। খেয়ে দেখ সাচি খেলো তো, এবার ওইটা খাবো বোধহয়। দেখ সাচি এদিকে আর কি বলছিস? ভালো আছে? ভালো না হলে বলতে হবে ভালো। এইটা খেয়ে দেখে বলো। দিনই বাবু পড়ে যাচ্ছিল, আমার পতন লগ্নে জন্ম হয়েছে। কিরকম হয়েছে রে? আমার এইটা ফেভারিট। সত্যি করে ভালো হয়েছে? আমার এইটা ফেভারিট। এটা খা, একটু খা। আমি আনছি, খা না খা না। এইটা খেয়ে দেখ। গান্দা গান্দা মোদকের মতো লাগছে। অ্যাকচুয়ালি তো মোদকের রেসিপি। আর গুড় দিয়ে আর তরকারি দিয়ে দিত। এইখানে এখন ছোটবেলায় গল্প। ছোটবেলায় সবার বাড়িতে রাত্রেবেলায় পিঠে, যেদিন পিঠে হতো সেদিন আর রাত্রে ডিনার হতো না, ওই খাবি। আর আমি একদম খেতে পারতাম না মিষ্টি, আমি ভীষণ কাঁদতাম। হ্যাঁ একটু ঝাল কিছু লাগতো আমার। ওদের তোদের বাড়িতে আজকে হলো? পাশে একটা তরকারি রাখতো মা। আমার আলু ভাজা হয়, ওইটাও বলছে। হ্যাঁ নালে আমাকে কি আজ আমি কি কি পিঠে বানিয়েছি, কি কি সব বলে দিল চন্দ্রমুখী পিঠে। আমি এতগুলো পিঠে নামই শুনি হয়তো হয়, আমি তো জানি না। ওদের হয়ে গেছে খাওয়া। বড় বউকে এখন পাশাপাশি বসে দিয়েছে। বন্দি করা হবে এবার। হ্যাঁ ঠিকই তো বললো, সূর্যমুখী। এবারে পিঠে খেতে পাচ্ছি, এটা আমাদের অনেক সৌভাগ্য। সৌভাগ্য না আমি প্রতি বছরই বানাই বল, আর ওদেরকে ডাকি। হ্যাঁ বলেছি যাবো। পম্পি মাতা কি জয় হো। হ্যাঁ বলো দারুন, ভালো হয়েছে? ওর এটা ফেভারিট। হ্যাঁ আর একটা দি না আচ্ছা। তুমি খেয়েছো গাঁদা ফুল? খেলি গাঁদা ফুল? খাচ্ছি গাঁদা ফুল। ভালো খেতে, ভালো হয়েছে। সিদ্ধ পিঠাটাকে একটু কালার করে দিয়েছে। কালার করে দিইনি, এটা পুরোটা গাজর দিয়ে তৈরি, পুরোটা গাজর দিয়ে, এটা পুরোটা গাজর দিয়ে তৈরি। কালটে জানি ভালো করে। এইদিকে চলছে এখন আড্ডা, আর এইদিকে আমার মোটামুটি ঘর দোর সব পরিষ্কার ক্লিন করে নিয়েছি। আমি ছিলাম না তখন। হ্যাঁ ও দেখেনি, শরীর খারাপ হয়েছিল তখন। তো দাদার অ্যাক্টিং করে দেখালো, মিস হয়ে গেল আমার এক চুটকির জন্য। হ্যাঁ চুরিয়ে চুরিয়ে আমার গালটা বেঁকিয়ে দিয়েছিল, এই গালটা। হ্যাঁ বাবারে ওটাকে কিস করা বলে না, কানে বাঁচানো। এই একটা তোরা বলিস, আর শুরুলে বন্যি মিষ্টি এরা বলে। যখন আমার মায়ের ওরকম ছিল, ও সে অ্যাক্টিং করে দেখায় ওর মতো। আর কি করো বুঝতে পারছি না, দাদাকে ওরকম দেখে। ও দাদার সবার ফার্স্টে রূপাই এসছে। না এই সবার ফার্স্টে আমি এসেছি, তারপর আমি ঢুকে
তাকে আমি ফোন করেছি যে দাদাকে দেখ, দাদা কিন্তু ঝামেলা করছে, কাঁদছে খালি। এদিকে দাদাকে বলছে না, কাঁদছে না, দাদাকে বকতে হবে, দাদাকে ছাড়ো। আর তখনই তো দাদা পায়েও লাগা। আরে দেখ এইগুলোর কাণ্ড দেখ। আমি আর কিছু রাত্রে খাবো না। তুমিও ছাড়ো ছাড়ো, ছেড়ে দে রে। জানো আমার ঘাড়ের উপর চেপে আমার এখানটা লাগিয়ে দিল। ভাই থাকলে ওরকম দুষ্টু একটু করবেই। তো আমি আজকে ডিনার এই পিঠে দিয়েই সারলাম, আর পম্পি ওদিকে মুড়ি খাচ্ছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনো যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং অ্যাজ এ পার্ট অফ ইয়ার ডে বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।